স্টাডি উইথ মেহেদি এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এখনকার পর্বে আমি এইচএসসি এর উচ্চতর গণিত সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.1 এর পার্ট 2 ক্লাস নিয়ে আলোচনা করব। তো পার্ট 2তে তোমাদের আমি এই অঙ্কগুলোর সমাধান করব। তো পার্ট 2 এর অঙ্কগুলোর সমাধান তোমাদের 100তে 100 বুঝতে হলে অবশ্যই আমার পার্ট 1 ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে আসতে হবে। তো পার্ট 2 এর অঙ্কগুলো সমাধানের স্বার্থে আমাদের পার্ট 1 এর যে থিওরিগুলোর প্রয়োজন হবে তা আমরা একটু সংক্ষিপ্ত আকারে দেখে আসি। চলো। তো দেখো, তো আমাদের চৌকোণের হিসাবটা সব জায়গায় প্রয়োজন হবে 7.1 এর অঙ্কগুলোর সমাধানের ক্ষেত্রে। তো চৌকোণটা আমি খুব সহজে মনে রাখার জন্য দেখো এখানে একটা কৌশল অবলম্বন করছি। অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল মানে সবগুলো অনুপাত এখানে পজিটিভ, আর স্টুডেন্ট মানে এই এস অনুসারে আমরা সাইন আর সাইনের বিপরীত অনুপাত কি কোসেক, তাহলে সাইন আর কোসেক এই দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাকি সব এই ঘরে নেগেটিভ। আর তৃতীয় চতুর্ভাগে কি ট্যান আর কট পজিটিভ, বাকি সব এই ঘরে নেগেটিভ। আর কি কেমিস্ট্রি, তাহলে সি এর নাম অনুসারে সি অনুযায়ী আমরা এখানে কস আর সেকের বিপরীত, কসের বিপরীত অনুপাত সেক, তাহলে চতুর্থ চতুর্ভাগে কস আর সেক পজিটিভ। ওকে, এখন হলো এই অনুপাতগুলো কখনো কখন চেঞ্জ হয় আমরা একটু দেখি। যখন 90 ডিগ্রি এর সংখ্যা জোর হলে অনুপাত কি হয়, চেঞ্জ হবে না। অনুপাত কি হবে না, চেঞ্জ হবে না। অনুপাত যদি 90 ডিগ্রি সংখ্যা 2টা থাকে চেঞ্জ হবে না, 4টা থাকলে চেঞ্জ হবে না, এক কথা জোর হলে চেঞ্জ হবে না। আর যদি বিজোড় হয়, যেমন 90 ডিগ্রি সংখ্যা অনলি একটা থাকে বা 270 এরকম যদি থাকে, তাহলে 90 ডিগ্রি সংখ্যা বিজোড় হলে অনুপাত কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ হয় কি হয় দেখো, সাইন চেঞ্জ হয় কস হয়, আর কস চেঞ্জ হয় কি হয়, সাইন হয়। ট্যান চেঞ্জ হয় কট হয়, আর কট চেঞ্জ হয় ট্যান হয়। সেক চেঞ্জ হয় কোসেক হয়, কোসেক চেঞ্জ হয় কি হয়, সেক হয়। ওকে, আচ্ছা, এখন আমরা চলো দেখি এখন আমরা পার্ট 2 এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর একের 1 নম্বর অঙ্কটার সমাধান করি। একের 1 নম্বর ছিল কি, সাইন 210 ডিগ্রি প্লাস কট 225 ডিগ্রি। ওকে, তো এটাকে আমাদের কি করতে হবে, চৌকোণে অ্যাপ্লাই করতে হবে। চৌকোণে অ্যাপ্লাই করার জন্য কি, এখানে 90 অনুপাতের সাথে যে যত বড় কোণই থাক না কেন তাকে কি করতে হবে, 90 ডিগ্রি দ্বারা ভাগ করলেই হবে। ওকে, 90 ডিগ্রি দ্বারা ভাগ করলে দেখো 2 বার যায় সর্বোচ্চ, 2 বার গেলে কি 2 গুণন আবার 90 ডিগ্রি, 9কে 2 দ্বারা আবার গুণ করো, ভাগ দিলে অর্থাৎ 2 পয়েন্ট সামথিং আসে। তার মানে কি ওই 2 দ্বারা আবার 90 ডিগ্রিকে গুণ দিলে 180 ডিগ্রি হয়। 90 গুণন 2 মানে কত, 180 ডিগ্রি। তাহলে সাইন 2 গুণন 90 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে কত যোগ করলে 210 ডিগ্রি হবে বলো তো, 30 ডিগ্রি। ওকে, এবার প্লাস কট, একে যদি 90 দ্বারা ভাগ দেই কয়বার যাবে, 2 বার যাবে। 2 বার গেলে কত হবে, 180, কত 180। 180-র সাথে কত যোগ করলে 225 হবে বলো, 45 ডিগ্রি যদি যোগ করি। এখন আমরা এটাকে যদি চৌকোণে হিসাব করি, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি সংখ্যা জোর, তাহলে সাইনই থাকবে, অনুপাত কিন্তু চেঞ্জ হবে না। অনুপাত চেঞ্জ হবে কখন, যখন 90 ডিগ্রির সংখ্যা কি হবে, বিজোড় হবে। ওকে, তাও এখন সাইনই থাকবে। এখন দেখবো সাইনের আগে নেগেটিভ হবে না পজিটিভ হবে, দেখি সাইনের আগে নেগেটিভ হবে না পজিটিভ হবে। 90 ডিগ্রি 2টা মানে কি, একটা 2টা এখানে আসে, প্লাস হয়েছে তার মানে কি এই ঘরে চলে গেছে, এই ঘরে সাইন নেগেটিভ না পজিটিভ, এখানে অবশ্যই সাইন কি নেগেটিভ। ওকে, তারপরে হচ্ছে সাইন থিটা বলতে এখানে কি হবে, 30 ডিগ্রি প্লাস। এবার দেখি কট 90 ডিগ্রি কয়টা, এখানে 2টা, এইখানে প্লাস হচ্ছে এই ঘরে চলে গেছে, এই ঘরে কট নেগেটিভ না পজিটিভ, এই ঘরে ট্যান আর কট পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, তার মানে কি কট পজিটিভ, আর 90 ডিগ্রি সংখ্যা 2টা কটই থাকবে। ওকে, তাহলে কট থিটা বলতে এখানে 45 ডিগ্রি। এবার মান বসায় দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই সাইন 30 ডিগ্রির মান কত আমরা জানি হাফ, প্লাস কট 45 ডিগ্রির মান কত 1, এটা লসাগু করলে 2 লসাগু 2 কাটাকাটি হলে -1, প্লাস এখানে কি হবে 2, দেখো যোগ বিয়োগ করলে কত হচ্ছে 1/2। এটাই আমাদের হচ্ছে একের 1 নম্বর অঙ্কের মান। ঠিক আছে, এবার আমরা চলো 2 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নিই। তো এইটা হচ্ছে আমাদের একের 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্ক আমরা প্রথম যে রাশিটা ছিল, আমরা দ্বিতীয় রাশিটা সেম একই রাশি লিখব, তবে সাইন 180 ডিগ্রি কস
390 ডিগ্রি সাইন 330 ডিগ্রি। তবে এই যে এইখানে কস মাইনাস থিটা আছে না, এখানে আমাদের এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে দেখো পার্ট 1 এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে। সাইন মাইনাস থিটা কি, সাইন মাইনাস সাইন থিটা, ট্যান মাইনাস থিটা কি, মাইনাস ট্যান থিটা। এই সবগুলোই কি হবে, নেগেটিভ হবে, শুধু কস আর সেক কি হবে, পজিটিভ হবে। সেক মাইনাস থিটা সেক থিটা, কস আর কস মাইনাস থিটা কি হবে, কস থিটা। তাহলে কস মাইনাস 300 ডিগ্রি কি হবে, কস থিটা বলতে এখানে 300 ডিগ্রি। ওকে, এখন এটাকে আমরা কি করব, চৌকোণে হিসাব করব। চৌকোণে হিসাব করার জন্য কি করতে হবে, চৌকোণে হিসাব করার জন্য আমাদের এটাকে এই অনুপাতের না ডিগ্রি সংখ্যা যতই থাক না কেন আমাদের কি করতে হবে, কি 90 ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে। দেখো 90 ডিগ্রি দ্বারা যদি ভাগ করি সর্বোচ্চ কয়বার যায়, 8 বার যায়। 8 নং 72, তাহলে 72 তোমার হচ্ছে অর্থাৎ 720 ডিগ্রি হয়। 720 ডিগ্রির সাথে কত যোগ করলে 780 ডিগ্রি হবে। তাহলে 8 গুণন 90 ডিগ্রি 772 ডিগ্রি 20 ডিগ্রি, 720 ডিগ্রির সাথে আমরা যদি 60 ডিগ্রি যোগ করি তাহলে কত হবে, 760 ডিগ্রি যোগ করলে 780 ডিগ্রি হবে। তাহলে এইটাকে ভাঙি ওইভাবেই, দেখো এটাও কিন্তু কি হবে, 4 বার যাবে। 4 নবং কত হবে, 360 ডিগ্রি। তাহলে 4 গুণন 90 ডিগ্রি, এর সাথে যদি আমরা 30 ডিগ্রি যোগ করি তাহলে কত হবে, 390 ডিগ্রি। আচ্ছা, তারপরে আবার মাইনাস, এই যে মাইনাস সাইন 330 ডিগ্রি আছে, হ্যাঁ 330 ডিগ্রি। তার মানে এটাকে যদি আমরা 90 দ্বারা ভাগ করি সর্বোচ্চ 3 বার যায়, 3 বার গেলে কত হয়, 270 ডিগ্রি। কত, 270 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি গুণন করলে 270 ডিগ্রি, কত যোগ বিয়োগ করলে কত যোগ করলে 330 ডিগ্রি হবে, 60 ডিগ্রি যোগ করলে 330 ডিগ্রি হবে। 270 এর সাথে 60 ডিগ্রি যোগ করলে 330 ডিগ্রি হবে। আবার এটাকে যদি আমরা 300 ডিগ্রিকে আমরা 90 দ্বারা যদি ভাগ করি কয়বার যায়, এখানেও 3 বার যায়। তাহলে 3 বার গেলে 270, কত ডিগ্রি যোগ করলে, 30 ডিগ্রি যোগ করলে 200 কত হবে, 30 ডিগ্রি যোগ করলে 300 ডিগ্রি হবে। ওকে, তাহলে এখন আমরা চৌকোণে হিসেবে যাই। দেখো 8 মানে কত, 8 মানে এই যে 1, এখান থেকে 1 2 3 4, এইখানে 4 দুগুণ 8, 8 তারপরে কি প্লাস হয়েছে, 60 ডিগ্রি যোগ হয়েছে, তার মানে এই ঘরে যাবে, এই ঘরে অল পজিটিভ। ঠিক আছে, অল পজিটিভ, তাহলে সাইনের আগে প্লাসই থাকবে। আর সাইন চেঞ্জ হবে কিনা, 90 ডিগ্রি সংখ্যা কয়টা, 8টা, তাহলে সাইনই থাকবে, কারণ 90 ডিগ্রি সংখ্যা জোর। সাইন থিটা বলতে 60 ডিগ্রি। এবার কস দেখি কোথায়, 1 2 3 4, এখানে আসে প্লাস হচ্ছে, এই ঘরে যায় অল পজিটিভ। আর 90 ডিগ্রি সংখ্যা কয়টা, 4টা, তাহলে কসই থাকবে। আর কসের আগে কি হবে, প্লাস হবে, কারণ হলো অল পজিটিভে যায়। তাহলে কস কত ডিগ্রি, কস কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে মাইনাস। এবার তোমার কি করতে হবে, 90 ডিগ্রি সংখ্যা এখানে কয়টা, 90 ডিগ্রি সংখ্যা এখানে 3টা, তার মানে চোখ বুঝে এখানে মানে বিজোর, তাহলে চোখ বুঝে সাইন চেঞ্জ হয়ে কি হবে, কস হবে। থিটা বলতে 60 ডিগ্রি। এখন দেখি এর আগে প্লাস হবে কি মাইনাস হবে, দেখি 3 মানে কত, 1 2 3, এখানে যায় প্লাস হচ্ছে মানে এই ঘরে সাইন নেগেটিভ না পজিটিভ, এই ঘরে অবশ্যই কি সাইন নেগেটিভ। সাইন নেগেটিভ হলে কি হবে, তাহলে এর আগে একটা মাইনাস হলে দেখো সাইন চেঞ্জ হয় কিন্তু কস হয়ে গেছে, কারণ 90 ডিগ্রি সংখ্যা 3টা ছিল। তাহলে কস কিন্তু এই ঘরে আছে, কিন্তু যাকে নিয়ে কাজ করতেছি, সাইনকে নিয়ে কাজ করতেছি, সাইন এই ঘরে আছে কিনা সেটা দেখার বিষয়। সাইন নাই, তার মানে কি হবে, মাইনাস হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এটাকে দেখো 90 ডিগ্রি সংখ্যা 3টা এখানে যায়, প্লাস আছে এই ঘরে দেখো এখন কিন্তু কস আছে, কসকে নিয়ে কাজ করতেছি, কস এই ঘরে আছে। এখন কস চেঞ্জ হয় কি হওয়া যাবে, সাইন 30 ডিগ্রি। কেন চেঞ্জ হলো, যে 90 ডিগ্রি সংখ্যা এখানে কয়টা, 3টা। ওকে, আচ্ছা, এবার সাইন 60 ডিগ্রির মান কত বলো তো, √3/2। কস 30 ডিগ্রির মান কত, √3/2 প্লাস সাইন কস 60 ডিগ্রির মান কত, হাফ। সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। ওকে, একে যদি আমি এখন লসাগু করি, আচ্ছা দেখি এটা 2 গুণন করলে 4, √3 গুণ করলে শুধু 3 প্লাস 2 গুণ 4। ওকে, এখন দেখো এর লসাগু হচ্ছে, তার মানে কত, 1/4। এর লসাগু হচ্ছে কত, 4, এইটা 4 আর 4 এর লসাগু 4। এখানে 3 প্লাস 1 থাকে, এখানে কত হবে দেখো, 3 আর 1 4 ডিভাইডেড 4, তাহলে কাটাকাটি করলে কত হবে, 1। এটা হচ্ছে আমাদের কত, তোমাদের হচ্ছে 1-এর 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা চলো 3 নম্বর অঙ্কের সমাধান করে নিই।
তো 3 নম্বর অঙ্ক আমাদের কি ছিল? 3 নম্বর অঙ্ক আমাদের কি ছিল? tan 18 ডিগ্রি cos 102 ডিগ্রি প্লাস tan 162 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই ছিল আমাদের একের 3 নম্বর অঙ্ক। তো এই 3 নম্বর অঙ্কটা আমরা সমাধানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো। দেখো এখানে tan 18 ডিগ্রি আছে আর এখানে tan 62 ডিগ্রি আছে। তাহলে দেখো এখানে আমরা এটাকে তো ভাঙতে পারতেছি না, তাহলে এটাকে এইভাবে রেখে দেবো, কিন্তু এটাকেও tan 18 ডিগ্রি নিয়ে আসতে হবে, এটাকেও আর tan 18 ডিগ্রি নিয়ে আসতে হবে। এটারও কোন কত ডিগ্রি নিয়ে আসতে হবে? 18 ডিগ্রি। কেন? এটার সাথে এটা আমরা কি করব? কাটাকাটি করার চেষ্টা করব। ওকে, তো তাহলে এখানে দেখো এটা যা আছে এটাকে তো আর ভাঙতে পারতেছি না, tan 18 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম, প্লাস এখানে দেখো কি এখানে সর্বোচ্চ কত করা যায়? 90 ডিগ্রি 90 দ্বারা ভাগ দিলে সর্বোচ্চ একবার যায়, তার সাথে 12 ডিগ্রি যোগ করতে হচ্ছে। ঠিক আছে, কত ডিগ্রি? 12 ডিগ্রি যোগ করলে 102 ডিগ্রি হবে। প্লাস এইবার আমাদের টার্গেট কিন্তু এখানে tan 18 ডিগ্রি আছে, একেও tan 18 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো tan 18 ডিগ্রি, একে যদি আমি 90 দ্বারা ভাগ দেই একবার যাবে, কিন্তু একবার যদি যায় 90-এর সাথে অনেক যোগ বিয়োগ করতে হচ্ছে, কিন্তু আমাদের tan তো 18 ডিগ্রি আসতেছে না। এজন্য আমরা একটা কাজ করি, এখানে 90 ডিগ্রি দুইটা নেই, তাহলে 2 গুণন 90 ডিগ্রি। তাহলে দেখো এই 180 থেকে যদি এখন আমরা 18 ডিগ্রি বিয়োগ করি, 180 থেকে যদি 18 ডিগ্রি বিয়োগ করি তাহলে 162 ডিগ্রি হচ্ছে। এতে করে আমাদের লাভ হলো কি? এই যে দেখো tan 18 ডিগ্রি, এখানেও 18 ডিগ্রি চলে আসলো। ওকে, এরপরের টার্গেট আমাদের এই যে এখানে যে cos, দেখো এটাকে ভেঙে আমাদের কিন্তু 12 ডিগ্রি আসছে, তাহলে এটাকেও কিন্তু ওই একইভাবে 12 ডিগ্রি নিয়ে আসতে হবে। তাহলে দেখো প্লাস cos 438কে আমরা যদি 90 দ্বারা ভাগ দিই তাহলে কয়বার যায়? 4 বার যায়। 4 বার গেলে এখানে কত আসে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা যদি এই 338 ডিগ্রি 438 ডিগ্রি বানাইতে চাই তাহলে কত? 72 ডিগ্রি যোগ করতে হচ্ছে। তাহলে এখানে তো 72 কোথাও নেই, তাহলে আমার এটার সাথে যদি মিলাতে চাই তাহলে এবার দেখি 5 দ্বারা গুণ করি 90কে। 5 দ্বারা গুণন করলে কত হচ্ছে? 450 ডিগ্রি। তাহলে 450 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে কিন্তু 300 কত? 38 ডিগ্রি আসতেছে। তাহলে আমরা এবার কি করব? 5 দ্বারা 90কে গুণ দেবো, তাতে কি হলো? দেখো 350 ডিগ্রি হয়ে গেল, কিন্তু 450 তার মানে 338 থেকে বেশি, তার মানে কত বেশি হলো? 12 ডিগ্রি বেশি হলো। সেই 12 ডিগ্রি আমরা বিয়োগ করে দিলাম। ওকে, এবার দেখি এটাকে আমরা চৌকোণ হিসাব করব এখন। তাহলে 18, এখানে tan 18 ডিগ্রি যা আছে তাই রেখে দিলাম। ওকে, প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে একটু চৌকোণে যাও, দেখো এই 90 ডিগ্রি এখানে কয়টা? একটা আছে, তার মানে কি সাইন চেঞ্জ হয়, কি হয়ে যাবে? কস চেঞ্জ হয়, কি হয়ে যাবে? সাইন। ঠিক আছে, থিটা বলতে এখানে 12 ডিগ্রি। আচ্ছা, এখন দেখি এই সাইনের আগে নাই মাইনাস হয় না প্লাস হয়? দেখো 90 ডিগ্রি প্লাস থিটা এই ঘরে গেছে, এই ঘরে কস নেগেটিভ না পজিটিভ? এই ঘরে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে কি এই ঘরে কি হবে? কসটা নেগেটিভ, এই ঘরে কসটা কি হবে? নেগেটিভ। এই জন্য এখানে কি হবে? একটা মাইনাস হবে। তাহলে মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস। ওকে, এই জন্য এখানে কিন্তু প্লাস ছিল, এখানে কি হলো? মাইনাস। চৌকোণ হিসাব করে মাইনাস হয়ে গেল। তারপরে এইটা দেখি, tan 90 ডিগ্রির সংখ্যা কয়টা? এখানে 2টা, তার মানে কি এইখানে আসে। আর এখানে 90 ডিগ্রির সংখ্যা 2টা থাকলে কি হবে? tan-ই হবে, tan-ই হবে। 90 সংখ্যা জোর হলেই, এতে 90 ডিগ্রি সংখ্যা জোর হলে অনুপাত চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা tan-ই রেখে দিলাম। আচ্ছা, tan 18 ডিগ্রি, এখন দেখি এর আগে প্লাস না মাইনাস হয়? দেখো tan 18 ডিগ্রি এইখানে, tan 18 ডিগ্রি কোথায়? এইখানে। এখন tan 18 ডিগ্রি যদি এইখানে হয়, 180 ডিগ্রি যদি এইখানে হয়, দুইটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি এইখানে হয়, মাইনাস আছে, তার মানে এই ঘরে থাকে দ্বিতীয় চতুর্ভাগে কি? tan অবশ্যই কি? নেগেটিভ, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ। তাহলে এটা কি হয়ে গেল? প্লাস, কিন্তু কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে প্লাস কস, দেখো 90 ডিগ্রির সংখ্যা কয়টা? 5টা, তার মানে 90 ডিগ্রির সংখ্যা বিজোড়, তাহলে কস চেঞ্জ হয়, কি হয়ে যাবে? সাইন। থিটা বলতে 12 ডিগ্রি। কত ডিগ্রি? 12 ডিগ্রি। এখন দেখি এই কসের আগে মাইনাস না প্লাস আসে? দেখো 1 2 3 4 5 এইখানে যায়। হ্যাঁ, এখান থেকে মাইনাস হয়েছে, তার মানে এইখান থেকে মাইনাস হলে এই ঘর থেকে আরও কিছু বিয়োগ করতে, তার মানে কি অল পজিটিভে থাকে? হ্যাঁ, অল পজিটিভে থাকলে তাহলে কি এখানে কি হবে? কসের আগে প্লাসই থাকবে। ওকে, দেখো কস চেঞ্জ হয়, কি হলো?
সাইন হলো, কারণ 90 ডিগ্রি সংখ্যা 5টা। ওকে, এখন দেখো এইটা কাটাকাটি হয়, হ্যাঁ, tan 18 ডিগ্রি tan 18 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি, এই সাইন 12 ডিগ্রি কাটাকাটি হলে কি 0। এইটি হলো আমাদের 3 নাম্বার অঙ্কের মান। ঠিক আছে, ওকে, চলো আমরা এবার 2 নাম্বার অঙ্কের সমাধান দেখি। তো এতক্ষণ আমরা 1 2 3 অঙ্কের সমাধান করলাম। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করি। 2 নম্বর অঙ্কে কি বলছে যে sec x = -2 এবং থিটার মানটা 180 ডিগ্রির চেয়ে বড় এবং 370 ডিগ্রির চেয়ে ছোট হলে প্রমাণ করো যে cos x + tan x = কত 1 - 2√3/2। তো এখানে দেখো এই কন্ডিশনটা তোমার চৌকোণ বা এইখানে আমাদের কোন চতুর্ভাগে অবস্থান করে দেখি। 180 ডিগ্রি হচ্ছে এইখানে আর 270 ডিগ্রি হচ্ছে এইখানে। 180 ডিগ্রির চেয়ে বড় হলে এইদিকে আর 270 ডিগ্রির চেয়ে ছোট হলেও কি এইদিকে। তাহলে এইখানে হচ্ছে কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছে। এখন এই চতুর্ভাগে আমাদের যে অনুপাতের মান, এইখানে এই অনুপাতের মানগুলো যে অনুপাতের মান প্রয়োজন হবে, মানের প্রয়োজন হবে, এই চতুর্ভাগে সেই অনুপাতগুলো দেখবো যে এই চতুর্ভাগে সেই অনুপাত আছে কিনা। যদি থাকে তাহলে সেই অনুপাতটা পজিটিভ মান নেব, আর যদি না থাকে তাহলে নেগেটিভ মান নেব। ওকে, তাহলে চলো যাই। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে 2 নম্বর অঙ্ক আমাদের সমাধান দেওয়া আছে sec x = -2। তাহলে sec x এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে কিসের মান, cos x এর মানটা বের করে নিতে পারবো কিভাবে। আমরা জানি দেখো sec x = 1 cos x = কত -2। ওকে, তাহলে দেখো cos x, হ্যাঁ cos x, এখন যদি আমি এটা ব্যস্তকরণ করি তাহলে লবকে হর করব, হরকে লব করব, তার মানে কি cos x = কত -1/2 হবে। ওকে, তাহলে দেখো cos x এর মান পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন কি tan x এর মান। যেহেতু sec x এর মান দেওয়া আছে তাহলে আমরা জানি 19 থেকে শিখে আসছি যে sec² x = 1 + tan² x। ওকে, তাহলে দেখো এখানে আমাদের যেহেতু ট্যানের সেকের মানটা জানা আছে, তাহলে আমরা বের করব হচ্ছে ট্যানের মান। তাহলে ট্যানটা এই পাশেই থাক, tan² x = কি লিখতে পারবো, এই 1টা ওই পাশে দাও, sec² x - 1। ওকে, তো এখন হলো আমাদের ট্যানের মান বের করার জন্য tan x = √, সেকের মান কি দেওয়া আছে -2, তাহলে -2 তার উপর স্কয়ার -1। ওকে, তাহলে এখানে দেখো √4 - 1। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস, স্কয়ারটা যখন ওই পাশে যাবে প্লাস মাইনাস কি হবে, প্লাস মাইনাস। ওকে, প্লাস মাইনাস তাহলে কত হচ্ছে √3। এখন প্লাস মাইনাস যে আছে, আমরা এটা প্লাস মান নেব না মাইনাস মান নেব। তাহলে কি দেখো যে চতুর্ভাগে বললামই যে অনুপাতের মানই নাও সেটা হলো এই কন্ডিশন অনুযায়ী মানটা নিতে হবে। ঠিক আছে, কন্ডিশন কি আছে দেখি। কন্ডিশন দেখো 180 ডিগ্রির চেয়ে কত 270 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রির চেয়ে বড়, তার মানে এইখানে অবস্থান করতেছে। এইখানে ট্যান নেগেটিভ না পজিটিভ, এখানে হলো ট্যান পজিটিভ, সুতরাং আমাদের ট্যানের মানটা কি নিতে হবে, পজিটিভ মান নিতে হবে। সুতরাং tan x এর মানটা আমাদের কি নিতে হবে, পজিটিভ মান নিতে হবে। এবার আমরা এটার লেফট হ্যান্ড সাইডে যাই, যে লেফট হ্যান্ড সাইড কি আছে, cos x + tan x। ওকে, cos x এর মান কত, cos x এর মান বের হয়েছে -1/2 প্লাস tan x এর মান বের হয়েছে কত √3। এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে 2 কাটাকাটি করলে -1 প্লাস 2√3। তাহলে অ্যান্সার প্রমাণ দেখো হয়ে গেছে 2√3 - 1/2। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার চলো আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেখি। তো দেখো এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে যে sin θ = 5/13 হলে এবং তোমার থিটা এর মানটা কত 180 ডিগ্রির চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড় হলে এত এর কি করো মান নির্ণয় করো। ঠিক আছে, এত হলে কি এত এর মান নির্ণয় করো। তাহলে দেখো এই কন্ডিশনটা কোথায় গেছে, এই কন্ডিশনটা দেখো 180 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রি দেখো এইখানে না, 180 ডিগ্রির চেয়ে ছোট হলে এই দিকে যাবে না, এইদিকে, বড় হলে কি এইদিকে। আচ্ছা, তারপরে 90 ডিগ্রির চেয়ে কি ছোট, 90 ডিগ্রির চেয়ে কি হবে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে বড় হলে এই পর্যন্ত 90 ডিগ্রি, বড় মান কোন দিকে, এই দিকে থাকবে। তাহলে দেখো কন্ডিশনটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে এইটার মান নির্ণয় করার জন্য আমাদের এই যতগুলো অনুপাতের মানের
প্রয়োজন হবে সবগুলো এই চতুর্ভাগে হিসাব করে, যদি এই চতুর্ভাগে সে থাকে সেই অনুপাতটা, তাহলে পজিটিভ মান নেব, না থাকলে কি নেব, নেগেটিভ মান নেব। ওকে, তো চলো দেখি দেওয়া আছে সাইন, এটা হলো কয় নাম্বার অঙ্ক আমাদের, এটা হলো আমাদের 3 নাম্বার অঙ্ক। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল কত, 5/13। ওকে, তাহলে সাইন থিটা একটা জিনিস দেখো, এটার মান খুব সহজে নির্ণয় করা যাবে। আমাদের 4টা অনুপাতের মান বের না করলেও হবে, ট্যান, সেক, কট, কোসেক, 4টা অনুপাতের মান না বের করলেও হবে। এটাকে যদি আমি সাইনকে ভাঙি তাহলে কি হবে, এখানে কস, সাইন ভাগ কস হবে, সেককে ভাঙলে 1/cos হবে, কটকে ভাঙলে cos ডিভাইডেড সাইন হবে, কোসেককে ভাঙলে কি হবে, 1/sin সাইন হবে। তাহলে সাইনের মান যেহেতু দেওয়াই আছে, শুধু কসের মানটা বের করলেই আমরা এটার সমাধান খুব সহজে বের করতে পারবো। তাহলে এখানে যাও, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে যেহেতু সাইনের মান দেওয়া আছে, সাইনটা আমরা কসের মান বের করব, তাহলে কি করব, কসটা এই পাশে রাখি, কস স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো কস থিটা ইকুয়াল কি হবে, স্কয়ারটা ওই পাশে দিলে কি হবে, প্লাস মাইনাস ইকুয়াল প্লাস মাইনাস 1 মাইনাস সাইন থিটার মান কত দেওয়া আছে, 5 ডিভাইডেড কত, 13, তার উপর স্কয়ার। ওকে, তাহলে দেখো প্লাস মাইনাস রুট আপার 13কে স্কয়ার করলে 169 হবে, 169 এটার লসাগু কত, এখন একবারে দুইটা কাজ করতেছি, স্কয়ার মান এবং স্কয়ার মান সহ একবারে লসাগু করে দিতেছি। তাহলে 1কে 169 দ্বারা গুণ করলে 169 হবে, মাইনাস 169 কাটা গেলে শুধু 5-এর উপর স্কয়ার করলে 25 হবে শুধু। তাহলে দেখো প্লাস মাইনাস রুট আপার 144 হবে, ডিভাইডেড কত, 169। তাহলে এটাকে স্কয়ার রুট করলে দেখো 12-এর উপর স্কয়ার, 13-এর উপর স্কয়ার করলে স্কয়ার রুট উঠে গেলে শুধু কি হবে, 12 ভাগ কত, 13। এখন দেখো এখানে কিসের মান বের হলো, কস থিটার মান প্লাস মাইনাস 12 ভাগ 13। তাহলে কোন মানটা নেব, পজিটিভ মান নেব না নেগেটিভ মান নেব, তাই না? তো পজিটিভ মান নেবো না নেগেটিভ মান নেবো, তাহলে এখন কন্ডিশনে যাও। কন্ডিশনে কি বলছে, 180 ডিগ্রির চেয়ে থিটার মান 180 ডিগ্রির চেয়ে ছোট এবং 90 ডিগ্রির চেয়ে বড় নিতে হবে। তাহলে 180 ডিগ্রির চেয়ে ছোট, 180 ডিগ্রি এই পর্যন্ত, ছোট মান নিলে এই জায়গায়, তাই না? আর 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রি এই পর্যন্ত, এখান থেকে 90 ডিগ্রির চেয়ে বড় মান এই দিকে আসে, তাই না? তাহলে এই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ না পজিটিভ, অবশ্যই কি কস নেগেটিভ। তাহলে কসের মানটা কি নিতে হবে, কস থিটা ইকুয়াল পজিটিভ 12 ভাগ কত, 13। ওকে, তাহলে চলো এবার আমরা প্রদত্ত রাশিতে যাই। হ্যাঁ, প্রদত্ত রাশি ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা ডিভাইডেড কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, এখন এটাকে ভাঙবো, ট্যানকে ভাঙলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস, আচ্ছা সেক মাইনাস থিটা কি হবে, আচ্ছা এটা পরেই লিখি। এখন এটাকে আমরা ট্যানকে কি লিখবো, ট্যান থিটা, সেক মাইনাস থিটা কি হবে, সেক থিটা। ওকে, কট, কোসেক মাইনাস থিটা কি হবে, মাইনাস কোসেক থিটা। ওকে, তো এটাকে এখন আমরা ভাঙি, চলো ভাঙবো কিভাবে, ট্যান থিটাকে ভাঙলে কি হবে, সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস কস থিটা, সেক থিটা ইকুয়াল কি জানি আমরা, 1 ডিভাইডেড কস থিটা, কট থিটা ইকুয়াল কি হবে, কস থিটা ডিভাইডেড সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল 1 ডিভাইডেড সাইন থিটা। ওকে, এটাকে যদি এখন লসাগু করি তাহলে হচ্ছে কত, কস 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 থিটা, আচ্ছা কস থিটা, আচ্ছা নিচে দেখো কস কস কাটাকাটি করলে কি হয়, শুধু সাইন থিটা প্লাস উপরে কস কস কাটাকাটি করলে 1। ওকে, এই সাইন সাইন কাটাকাটি লসাগু, সাইন আর সাইনের লসাগু, নিচেও কি, নিচে শুধু সাইন থিটা লসাগু। আচ্ছা, সাইন সাইন কাটাকাটি করলে এখানে কি থাকে, কস থিটা
-1। ওকে, আচ্ছা এখন আমি একটু এই সাইডটা মুছে দেবো, এরপরে আমরা এইখানে লিখব। তবে দেখো আমরা শুধু সাইন আর কস থিটা এর মানটা, তাহলে এখানে কস মানটা হচ্ছে নেগেটিভ নেব, কস থিটার মানটা নেগেটিভ নেব। কস থিটা কারণ হলো দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ। তাহলে এখানে দেখো আমি এই কস থিটার মানটা শুধু এখানে লিখে নিই, কস থিটা ইকুয়াল কি মাইনাস কত 12/13। ওকে, তাহলে চলো এটা একটু মুছে দেই। মুছে দিলে এখন দেখো এটাকে একটু আমরা কি করব, উল্টে ভাগকে গুণ করে দেব। দেখো উপরে আছে সাইন থিটা প্লাস 1, নিচে কি কস থিটা, গুণন ভাগকে গুণ করে দিলে এটা উপরে যাবে, সাইন থিটাটা উপরে যাবে, নিচে আসবে কি কস থিটা -1। ওকে, এবার মান বসায় দাও, সুন্দর করে মান বসায় দাও। সাইন থিটার কি মান জানা আছে 5/13, মানে 5/13 প্লাস 1। ওকে, কস থিটার মান কি -12 কত 13 গুণন সাইন থিটার মান কত 5/13, কস থিটার মান কত 12/13 -1। ওকে, তাহলে এখানে দেখো এটার লসাগু কত 13 লসাগু, আচ্ছা 13 কাটাকাটি করলে 5 প্লাস কত 13। ওকে, নিচে আছে কত -12 কত 13 গুণন উপরে দেখো 5 কত 13, লসাগু করো 13 লসাগু, তাহলে 13 কাটাকাটি করলে -12 আর হচ্ছে 13 সাথে -1 গুণন করলে -13ই হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই 13 কাটা যায়, এখানে 13 কাটা যায়, কাটাকাটি, তাহলে উপরে থাকে কত তোমার হচ্ছে 5 আর 13 যোগ করলে 18, হ্যাঁ, আর নিচে কত 12 গুণন উপরে শুধু 5 থাকে, নিচে কত -25, এই যে -12 আর -13 যোগ করলে 25। দেখো এখানে 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, আর এখানে 6 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণ 6 দুগুণ 12, এখানে 5 দিয়ে কাটাকাটি করলে 5 একে 5 5 5 25। দেখো নিচে তাহলে 5 5 25, নিচে তাহলে দেখো 5 দুগুণ 10, এটার আগে মাইনাস ছিল, এই যে -12 তাহলে হবে। ঠিক আছে, তাহলে 13 কাটাকাটি হলো -12 থাকবে। তাহলে দেখো নিচে 5 দুগুণ 10, আর এই মাইনাসে প্লাস, আর উপরে শুধু কি থাকে 13, তাহলে উপরে শুধু 3 থাকে, তাহলে 3 ডিভাইডেড কত হবে কত হবে মাইনাসে প্লাস কত হবে 10। এটা হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। তো চলো এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করি। 4 নম্বর অঙ্ক কি বলছে, tan থিটা ইকুয়াল 5/12 এবং cos থিটা ধনাত্মক হলে sin থিটা প্লাস cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। ওকে, তো দেখো এখানে কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে cos থিটা ধনাত্মক হলে। ঠিক আছে, এখানে যে cos থিটা আছে, cos থিটার মানটা কি হবে ধনাত্মক হবে। তো চলো এখানে আমরা 4 নম্বর অঙ্কটার মান নির্ণয় করি। যে দেওয়া আছে tan থিটা ইকুয়াল কি 5/12। তো এখান থেকে দেখো এই যে sec থিটার মানটা tan থিটার থেকে কিন্তু আমরা sec থিটার মানটা বের করতে পারি কিভাবে, যে আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? তাহলে আমার টার্গেট হলো sec স্কয়ারের মান বের করা। তাহলে দেখো এখানে sec স্কয়ার থিটা আছে না, স্কয়ারটা ওই পাশে দিলে প্লাস মাইনাস কি হবে √1 প্লাস tan এর মান কত দেওয়া আছে 5/12, তার উপর স্কয়ার দিলাম। ওকে, প্লাস মাইনাস, তাহলে দেখো 1 প্লাস 25 ডিভাইডেড কত 144 হবে। তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হবে 144 লসাগু 144 প্লাস 25, তাই না? তাহলে দেখো এখানে প্লাস মাইনাস কত হচ্ছে 169, 169 ডিভাইডেড 144, তাই না? এটাকে দেখো 113কে স্কয়ার করলে 169 হয়, 12কে স্কয়ার করলে 144 হয়। তাহলে এখানে দেখো sec থিটা ইকুয়াল কি হবে প্লাস মাইনাস স্কয়ার রুট উঠে গেলে 12 তোমার হচ্ছে 13 ডিভাইডেড 12। এখন sec থিটার মান প্লাস আর মাইনাস দুইটা মান বের হয়েছে, তাহলে আমরা কি মান নেব? যেহেতু cos থিটার মান কি বলছে ধনাত্মক নিতে বলছে, তাহলে sec থিটা এর মানও কি নিতে হবে ধনাত্মক, কারণ cos আর sec একই ঘরে থাকে। তার মানে কি আমরা cos থিটা sec থিটা যদি cos থিটা যদি ধনাত্মক হয় sec থিটাও কি হবে ধনাত্মক হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো, এবং আবার sec থিটা ইকুয়াল 1 ডিভাইডেড cos থিটা লিখতে পারো। তাহলে sec থিটার মান যদি তোমার পজিটিভ হয় cos থিটার মানও পজিটিভ হতে হবে। তাহলে দেখো
যে সুতরাং sec থিটা ইকুয়াল কি হবে প্লাস 1 ডিভাইডেড কত 12 হবে, যেহেতু cos থিটা ধনাত্মক। ঠিক আছে, সুতরাং sec থিটা ইকুয়াল 13/12 হলে cos থিটা এর মান কি হবে 12/13 হবে। দেখো এখানে আমাদের sin sec থিটার মান পাইছি, cos থিটার মান পাইছি, tan থিটার মান পাইছি, আরেকটা কিসের মান জানা নাই, sin থিটা এর মান জানা নেই। তাহলে আমরা sin থিটা এর মানটা বের করে নেই, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1। তা আমার দরকার হচ্ছে এখন sin এর মানটা। তাহলে sin স্কয়ার ইকুয়াল sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো, সুতরাং এখানে আমরা স্কয়ারটা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে কি হবে প্লাস মাইনাস রুট অফ আর কত 1 মাইনাস cos এর মান কত বের হয়েছে 12/13, তার উপর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এই দেখো এটা একটু তোমরা করে নাও, উঠায় নাও, আমি এই পাশটা মুছে দেবো, এই পাশটা লিখতে হবে, তাহলে মুছে দেই। দেখো শুধুমাত্র আমরা এই sec থিটার মান কত বের হয়েছে, sec থিটার মান বের হয়েছে কত 13/12, এই মানটা মনে রাখবো। মুছে দিলাম, tan থিটার মানটা রেখে দিলাম। ওকে, তাহলে দেখো sin থিটা এর মান তাহলে কত হবে, sin থিটা ইকুয়াল কত হবে দেখি প্লাস মাইনাস রুট অফ আর, দেখো 13কে স্কয়ার করলে 169, 1কে 169 দ্বারা গুণ করলে 169 হবে, মাইনাস 12কে স্কয়ার করলে 144 হবে। আচ্ছা তাহলে প্লাস মাইনাস রুট অফ আর, এটা বিয়োগ করলে কত হবে 25 ডিভাইডেড 169, তাহলে স্কয়ার রুট করলে দেখো 25কে করলে কত হবে শুধু 5, শুধু কত 5, আর 169কে করলে কত হবে 13। এখন হচ্ছে sin থিটা ইকুয়াল এত হলো। তাহলে এখন sin থিটা এর মানটা আমরা কি নেব, দেখো এখানে লজিকটা হচ্ছে tan থিটা ইকুয়াল যদি tan এর মানটা যদি পজিটিভ হয় তাহলে sin এর মানও পজিটিভ হবে, cos এর মানও পজিটিভ হবে। কেন, তুমি দেখো এই tan থিটা ইকুয়াল হচ্ছে sin থিটা ডিভাইডেড cos থিটা লিখি। দেখো এখানে যদি আমি sin থিটার মান প্লাস 5 ডিভাইডেড 13 লিখি, আর cos থিটা এর মান যদি কত 12 ডিভাইডেড 13 লিখি, তাহলে দেখো এখানে পজিটিভ মান দুইটাই পজিটিভ নিলে তবেই গা পজিটিভ tan এর মান পজিটিভ পাবো, আর যদি একটা নেগেটিভ মান নেই আর একটা পজিটিভ মান নেই তাহলে তো কি হবে tan এর মান দেওয়া আছে তাহলে তো কি হবে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের sin এর মান কি হবে পজিটিভ নিতে হবে। সুতরাং sin থিটা ইকুয়াল কি হবে প্লাস 5 ডিভাইডেড কত 13। ঠিক আছে, প্লাস দেখো sin থিটা আর cos থিটার মান যেহেতু পজিটিভ তাহলে sin থিটার মানও কি পজিটিভ নিতে হবে, কারণ হলো tan থিটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, tan থিটা ইকুয়াল sin ভাগ cos, tan এর মান কিন্তু পজিটিভ দেওয়া আছে, তাহলে sin আর cos এর মান যদি একটার sin এর মান যদি পজিটিভ দেই আর cos এর মান যদি পজিটিভ দেই আর sin এর মান যদি নেগেটিভ দেই তাহলে তো tan এর মান কি হয়ে যাবে নেগেটিভ হবে। ঠিক আছে, সেই জন্য কি হবে আমাদের sin থিটার মান কি হবে পজিটিভ হবে। ওকে, এবার আমরা কি লিখবো প্রদত্ত রাশি কি আছে বলো, sin থিটা প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড sec মাইনাস থিটা প্লাস tan থিটা। ওকে, আমি এই পাশটা একটু মুছে দিলাম, তোমরা মনে রেখো। দেখো এখানে আমাদের কি মান বের হয়েছে, tan থিটার মান 5 ডিভাইডেড কত 12, আর sec থিটার মান কত, sec থিটার মান বের হয়েছে কত প্লাস 13 ডিভাইডেড 12, আর আরেকটা মান বের হয়েছে কি sin থিটার মান কত বের হয়েছে, sin থিটার মান কত বের হয়েছে আমাদের এই পাশ। এখন এইটা আমরা মুছে দেই, sin থিটা এর মান বের হয়েছে, sin থিটা এর মান বের হয়েছে কত 5 ডিভাইডেড 13। ওকে, আচ্ছা এবার আমি এই পাশে মুছে দিলাম। প্রদত্ত রাশি আমরা দেখো লিখছি এই যে, এখন এইখান থেকে আমরা এইখানে আসব যে sin থিটার মান কত বের হয়েছে। আচ্ছা তার আগে একটা কাজ করি, sin থিটা প্লাস cos মাইনাস থিটা কি হবে, cos মাইনাস থিটা কি হবে cos থিটা। আচ্ছা
তারপর সেক মাইনাস থিটা কি হবে, সেক থিটা প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা। ওকে, তাহলে এখানে দেখো সাইন থিটার মান কত বের হয়েছে আমাদের, সাইন থিটার মান বের হয়েছে 5/13, 5/13 প্লাস কস থিটার মান কত বের হয়েছে, এর মান সেক থিটার মান যদি 13/12 হয় তাহলে কস থিটার মান কত, 12/13, 12/13। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে সেক থিটার মান কত, 13/12 প্লাস ট্যান থিটার মান কত বের হয়েছে, 5/12। ওকে, এখন কোনো কথা না, এটা লসাগু করো, লসাগু করলে কত হয়, 13 আর 5 প্লাস 12। ওকে, নিচে লসাগু 12, 13 প্লাস কত, 5। ওকে, এখন এটাকে দেখো আমি উপরে যোগ করলে কত হয়, 17 আর নিচে হচ্ছে 13 গুণন 12, হর লব হবে, লব গুণ ভাগে গুণ করলে লব হর হবে, এখানে কত হবে 18। দেখো এখানে যদি আমি কাটাকাটি করি 6 দ্বারা, 6 2 12, 3 6 18, তাহলে এখানে কত হচ্ছে দেখি, কত হচ্ছে দেখি, দেখো 17 2 34 আর 3 13 কত হয়, 39। এইটা হলো আমাদের মান, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ওকে, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা 7.1 এর পার্ট 3 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ওকে, ভালো থাকো সেই পর্যন্ত সবাই, খোদা হাফেজ।